প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্যাম্পাস দেখার জন্য। আমাদের আজকের ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ আমরা সারাদিন এখানেই থাকবো। এখানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানবো। চলুন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2002 সালের 24 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের। সেই থেকে শুরু, একের পর এক গৌরবময় বছর পেছনে ফেলে এগিয়ে চলেছে মাথা উঁচু করে। প্রায় 7,000 ছাত্রছাত্রীর পদচারণায় প্রতিনিয়তই মুখরিত হয় ইউনিভার্সিটি প্রাঙ্গণ। এছাড়াও সুদূর নেপাল, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং উত্তর কোরিয়া থেকেও শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে। 155 জন ফুল টাইম এবং 40 জন পার্ট টাইম শিক্ষক সহ মোট 200 এর অধিক শিক্ষক মণ্ডলী রয়েছেন এই ইউনিভার্সিটিতে। রয়েছে 7টি নিজস্ব ভবন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে 20 একর জমি জুড়ে। গত 10 ফেব্রুয়ারি 2011 তারিখে আশুলিয়ায় নিজস্ব ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে পালিত হয়ে গেল ডিআইইউ এর 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। এখানে রয়েছে ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এই সকল ফ্যাকাল্টির অধীনে রয়েছে কমার্স ডিপার্টমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট, অ্যাপ্লায়েড ডায়েটেটিক্স অ্যান্ড ফুড টেকনোলজি ডিপার্টমেন্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্ট। শিক্ষার্থীদের জন্য রয়েছে 183টি অত্যাধুনিক থিয়েটার ও ক্লাসরুম। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এই ইউনিভার্সিটিতে প্রায় 30টি অত্যাধুনিক ল্যাবরেটরিও রয়েছে। শুধু তাই নয়, ডিআইইউ এর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এবং রিসার্চ সেন্টার। মেয়েদের জন্য রয়েছে হোস্টেলের সুব্যবস্থা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ডিআইইউ হাতে নিয়েছে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ কর্মসূচি। এতে করে প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর হাতে অদূর ভবিষ্যতে পৌঁছে যাবে ল্যাপটপ তথা বিজ্ঞানের আশীর্বাদ। শিক্ষার্থীরা পড়াশোনার অবসরে সময় কাটাতে পারে উন্নত মানের ক্যান্টিনে। পড়াশোনার একঘেয়েমি দূর করতে চাই বিনোদন, সে ব্যবস্থাও রয়েছে। বিজনেস ক্লাব, সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব সহ রয়েছে আরও বেশ কিছু বিনোদন ব্যবস্থা এবং অত্যাধুনিক অডিটোরিয়াম। আমরা এখন কথা বলবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লুৎফুর রহমানের সাথে। স্যার, আপনার ইউনিভার্সিটির সম্পর্কে আমাদের যদি কিছু বলতেন। আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা স্তরে গুণগত শিক্ষা প্রদানের চেষ্টা করছে এবং সেটা সহনীয় খরচে। 2002 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ধারণা অনুযায়ী আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ স্তরেই আছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু ক্লাসরুম শিক্ষাই যথেষ্ট না, সেজন্য আমাদের শিক্ষার্থীরা ক্লাস ছাড়াও বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে এবং এগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর একটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এবং এইসব দেখার জন্য আমাদের এখানে অনেক ধরনের ক্লাব আছে, যেমন ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব, লিটারেচার ক্লাব, কালচারাল ক্লাব, আরো অনেক কিছু। এর ভিতরে আমাদের ছাত্রদের পারফরমেন্সও বেশ ভালো। এই যে ডিবেটিং ক্লাব কম্পিটিশন হলো, সেখানে আমাদের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ভিতরে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল সার্টিফিকেশনের ভালো ব্যবস্থা আছে। এজন্য ওরাকেল, সিসকো, রেড হ্যাট, মাইক্রোসফট প্রভৃতি একাডেমিক ট্রেনিং এরও ব্যবস্থা আছে এবং আমাদের শিক্ষার্থীরা এসব ট্রেনিং গ্রহণ করে তারা প্রফেশনালি বেশ ভালো শিক্ষা গ্রহণ করছেন এবং কর্মক্ষেত্রে ভালো অবদান রেখে যাচ্ছেন। বর্তমান বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান একটি লক্ষ্য হল ভিশন 2021, অর্থাৎ এটার আর একটা ব্যাখ্যা হলো ডিজিটাল বাংলাদেশ। আমরা এই দেশের উন্নতির জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে
যতদূর সম্ভব উন্নতির উপরে নিয়ে যেতে চাই এবং এজন্য সরকারের যে ঘোষিত নীতি সেটার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একভাবে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের ডিজিটালাইজেশনের কাজও চলছে এবং আইসিটির অনেক ব্যবহার হচ্ছে। উদাহরণ হিসেবে আমি লাইব্রেরির কথা বলি, আমাদের লাইব্রেরিতে ইন্টারনেট কন্টেন্টস অনেক বেশি এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় আমাদের লাইব্রেরিতে অ্যাক্সেস করা যায় এবং করা হয়ও। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন ছাত্রের অ্যাডমিশন, পরীক্ষা, রেজাল্ট সবকিছু অনলাইনে হচ্ছে। অ্যাকাউন্টিং, শিক্ষক কর্মচারীদের বেতন ইত্যাদি সবকিছুই অনলাইনে হচ্ছে। এবং আমাদের আইসিটি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অবস্থান আমি মনে করি একেবারেই 1-2-3-এর ভিতরে। এটা আমাদের একটা বড় অর্জন আমি বলবো। এবং এখন আমরা প্রত্যেকটা ছাত্রের জন্য একটা করে ল্যাপটপ দিচ্ছি। আমাদের প্রতিটি ফ্যাকাল্টি থেকে একটা গবেষণা পত্রিকা বাহির হয়। এইসব পত্রিকা অনলাইনেই চলে, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায় এবং এইসব পত্রিকায় আমাদের গবেষকরা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করে থাকেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ইউনিভার্সিটির ফার্মাসি ফ্যাকাল্টিতে এবং আমরা দেখতে পাচ্ছি ওদিকে কিছু স্টুডেন্টস দাঁড়িয়ে আছে। চলুন আমরা ওদের সঙ্গে একটু কথা বলি। আপনাকে আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে কেমন লাগছে? মানে ইউনিভার্সিটিতে পড়ে ফিউচার প্ল্যান কি মনে হয় যে ইউনিভার্সিটিতে কি ফ্যাসিলিটিস আছে এখানে পড়ে? প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এখন টপ র্যাঙ্কিং পজিশনে আছে। আর যেহেতু আমি ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি একটা কথা সবার আগে বলবো, সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টটা খুব ওয়েল অর্গানাইজড একটা ডিপার্টমেন্ট। এখানে ল্যাব ফ্যাসিলিটি এত ভালো, যেটা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি। টিচাররা অনেক বেশি কোঅপারেটিভ। আর স্টুডেন্টরা যে কোনো প্রবলেম ফেস করলে অবভিয়াসলি সবসময় টিচারদেরকে কাছে পায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে আমাদের নিজস্ব একটা লাইব্রেরি আছে, যেখানে আমাদের প্রচুর সংখ্যক বই আছে। স্টুডেন্টরা যে কোনো সময় সেখানে গিয়ে লাইব্রেরি ওয়ার্ক করতে পারে। আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা এত ভালো, স্টুডেন্টরা যে কোনো প্রবলেম পড়লে বা ডিপার্টমেন্ট থেকে কোনো প্রবলেম হলে যদি তাদেরকে জানানো হয়, তারা খুব দ্রুত সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। কি নাম ভাইয়া? শরণ। শরণ, আপনার ফিউচার প্ল্যান কি? যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন এবং ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ও আগেই বলছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টটা নতুন, তো এখান থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশন আছে আমাদের, এগুলো নিয়ে কাজ করতেছি। তবে আমাদের ডিপার্টমেন্টে প্রথম ব্যাচ যখন আমরা বের হয়ে যাবো, আমাদের চিন্তা আছে, আমরা টিচারদের সাথে আলোচনা করেছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, যে এখানে আমরা একটা কমিউনিটি ফার্মাসিস্ট করব। এখান থেকে সারা দেশে কিভাবে ওষুধ সেবনের পদ্ধতি, মানে ওষুধ কি মাত্রা করতে হবে, দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া, টোটালি মানবতার কাজে আমরা কাজটা করতে চাই আর কি। এখান থেকে সূর্যোদয় তুমি, সূর্যাস্তে তুমি গানটা গাইছেন, দুইজন গাবেন? জি, আচ্ছা, খুব সুন্দর করে গান গাবেন। আমরা গানটা মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা খুব উপভোগ করব। আমাদের বিটিভির দর্শক যারা আছেন খুব উপভোগ করবে, আমরা আশা করছি। তুমি
দর্শক, আমরা এখন আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার চারপাশে একদল শিক্ষার্থীরা আছেন এবং মাঝখানে শিক্ষক আছেন। চলুন দর্শক, আমরা উপভোগ করি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই সুন্দর সাংস্কৃতিক আয়োজনটি। তবে কি হয় বিধান, বামন চিনি পৈতা প্রমাণ, বামন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি ধরে সব লোকে কয় লালন পিতা সংসারে, সব লোকে কয় লালন পিতা সংসারে। গুরু, ছোট্ট একটা ঘটনা বলি, যদি না থাকে বারণ। ওরে বাচাধন, এত বছর পিছু পিছু ঘুরে এই তো শিক্ষণ, এই চিচারণ সত্য উদ্ঘাটনে কবে করেছে বারণ? তা জানি, তবু গুরুজনের অনুমতি প্রয়োজন। দেওয়া হলো। একদিন আমি যাইতেছিলাম বাসেতে চড়িয়া, সিটে বসা ভাগ্যবানের পাশে দাঁড়াইয়া, ফুসফুস করে ক্ষণে ক্ষণে আমার দিকে যায়, ধর্মীয় ছাড়ে দাঁড়া, রঙ্গ মেরে উঠলে আবার লাগলে গায়ে গায়, ও ভাই লাগলে গায়ে গায়। প্যারেন্ট ফসা, রং ফসা, হোয়াইট ক্লিন, পরিষ্কার ঝকঝকে তকতকে দুধের মতো সাদা, ইত্যাদি ইত্যাদি করিবার ক্রিম। আফ্রিকা থেকে অ্যান্টার্কটিকা, টেকনাফ থেকে তেতুলিয়া, গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আমি গায়ের রং ফসা করে আসছি গত কয়েকশো বছর যাবত। সাদা কালো ভেদাভেদ দূর করাই আমার কোম্পানির একমাত্র উদ্দেশ্য। সাদা মানুষে ভরে ওঠে পৃথিবী, এটাই আমার কোম্পানির প্রথম এবং আখেরি উদ্দেশ্য। তো মিছিল, মিটিং, নাটক ফাটক করে কোটি কোটি টাকা খরচ করার বদলে আমার কোম্পানির মাত্র 3 ফাইল ক্রিম, মাত্র 3 ফাইল ক্রিম পরপর লাগালে দূর হয়ে যাবে কালো রং, উঠে আসবে সাদা। সাদা সাদা আরো সাদা, কালো মানুষ হবে সাদা, আজব দাদা আজব দাদা, সাদা মানুষ পুরো সাদা। ভাই, ওই গায়ের রং তো পরিষ্কার করলেন, ওই মনের রংটা পরিষ্কার করার কোনো ক্রিম ট্রিম আছে নাকি আপনার কাছে? এইটা তো এবার দেখিনি। মন দিয়ে কি হবে বলেন, মানুষ তো চামড়া নিয়ে ব্যস্ত। এই জন্যই আমরা আমাদের কোম্পানির সমস্ত ক্যাপিটাল চামড়া মেরামতের জন্য ইনভেস্ট করেছি। আর চামড়ার ডিমান্ড আছে বলেই তো বাজার রং ফসা করা ক্রিমের এত ডিমান্ড। শুধু কি তাই, রং ফসা করা ক্রিমের বিজ্ঞাপন দিয়েই তো বাজারে রেডিও টেলিভিশন টিকা আছে। সর্বোপরি আমরা খাইয়া বইরা বাচ্চা আছি। পেটে লাথি মেরেন না ভাই, কিছু দয়া দক্ষিণা লাগলে নিয়ে যান। কিন্তু যে ভয়ঙ্কর কথা আপনি শুনাইছেন, তাতে যদি মানুষ রং তুইয়া মানে চামড়া তুইয়া মনের দিকে নজর দিয়ে ফেলে, যদি ধরে ব্যবসা দিই পেট চলবো, চলবো। ধর কি গান, কিসের গান? মনের রং ফর্সা করার গান। সাদা কালো লম্বা বেটে যত মানুষ ভাই, একই রক্তে মাংসে গড়া কোনো তফাৎ নাই। কারো জন্ম হিন্দুর ঘরে, কারো জন্ম হিন্দুর ঘরে, কারো মুসলমানে, কারো জন্ম বাংলাদেশে, কারো ফিলিস্তিনে, ও ভাই কারো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডিআইইউ এর শিক্ষার্থীরা একটু ভিন্ন পোশাকে আছেন। সম্ভবত ওনারা পাহাড়ি কোনো গানে আজকে আমাদেরকে সামনে পরিবেশন করছেন। চলুন আমরা উপভোগ করি ওনাদের এই সুন্দর পাহাড়ি গানটি। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হায় রে ইসাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হায় রে ইসাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি মে মরদের আদর পাবি, লাল পাহাড়ির দেশে যাবি মে মরদের আদর পাবি, মরবে তুই মরে যা, একেবারে মরে যা,
একেবারে মানাইছে নাই রে নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির ভাষা রে নানা পাখির ভাষা কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির ভাষা রে নানা পাখির ভাষা কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে কেমন বাপের বেটা মুরগি তুই মরে যা একেবারে মরে যা মুরগি তুই মরে যা একেবারে মরে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে হায় রে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে হায় রে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে হায় রে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে। প্রিয় দর্শক, আমাদের আজকের পরিবেশনা ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা আশা করব আমাদের এই পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আমরা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাব এবং আরো চমৎকার পরিবেশনা উপভোগ করব এই আশা করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ। প্রিয় দর্শক,